আমরা এখানে চিত্র অঙ্কন করেছি, এই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। প্রথমে আমরা চিত্রাঙ্কন করেছি এখানে রক্ত দিয়ে কেনা বাংলা। আমাদের বাংলাদেশটাই মূলত কেনা হয়েছে রক্ত দিয়ে। 1971 সালেও 30 লাখ শহীদের রক্তে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং পুনরায় 24-এও বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করার জন্য অনেক শহীদের রক্ত ঝরেছে। রঙে রঙে আঁকি প্রতিবাদ, তুলির রেখায় ইতিহাস স্লোগানে যেন জীবন্ত হয়ে উঠল দিনাজপুরের ফুলবাড়ি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 24-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তুলে ধরল গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র। এটি হচ্ছে আমাদের গত বছরের 24 সালে যে জুলাই আন্দোলনটি হয়েছিল কোটার বিরুদ্ধে, তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই বোনদেরকে আন্দোলনের সময় যে আঘাত করা হয়েছিল সেই ছবি সর্বপ্রথম আমাদের চোখে আসে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে। তারপরে সমগ্র দেশে আন্দোলনটি ছড়িয়ে যায়। এরপরে যখন দেশে সম্পূর্ণ শাটারডাউন করে দেওয়া হয়, তখন আমরা জানতে পারি দেশে 5 জন ক্ষুদে শিশুকে হেলিকপ্টারের মাধ্যমে বোমা ফেলে হত্যা করা হয়েছে। সেই চিত্রটি তুলে ধরেছি আমরা এই কোণায়। 16ই জুলাই আমাদের রংপুরের বড় ভাই আবু সাইদ তার বুক পেতে দিয়েছিলেন বাংলার সামনে। তার বুকেই বাংলার প্রথম গুলিটি বিদ্ধ হয় এবং তিনি শহীদ হন প্রথম আমাদের দেশে। এরপরে শাটারডাউনের আগে মুগ্ধ তিনি সকলকে পানি বিতরণ করার সময় গুলিবিদ্ধ হয়ে আঘাত পেয়ে মারা গিয়েছিলেন। এরপরে যখন আমরা বিজয় অর্জন করেছিলাম, ঠিক সেই সময় আমাদের একজন রিক্সা চালক বড় ভাই তিনি আমাদের দেশকে শ্রদ্ধা জানিয়ে এইভাবে তার পেশাকে উৎসর্গ করেছেন। এই সমগ্র চিত্রটি আমরা তাদেরকে উৎসর্গ করছি এবং তাদের জন্যই নিয়োজিত আমাদের এই ছবিটি। বৃহস্পতিবার 17 জুলাই সকালে ফুলবাড়ি সরকারি কলেজের দেয়ালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার 6টি মাধ্যমিক বিদ্যালয় ও 6টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইসাহাক আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি AKM খন্দকার মুহিব্বুল, ফুলবাড়ি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 2024 সালে জুলাই হয়ে যাওয়া সেই গণ অভ্যুত্থানের সমগ্র চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট দ্বিতীয় ও ফুলবাড়ি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফুলবাড়ি সরকারি কলেজ প্রথম স্থান, চিন্তামন সরকারি কলেজ দ্বিতীয় স্থান ও পুখুরি স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করেন। দৈনিক আওয়ার বাংলাদেশ, দিনাজপুর।